हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে রবিবার, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিয়েছি, তুলে জানলাটা খুলে দিয়েছি, তারপর চলে এসেছি ছাদে। ওই তোমরা দেখেছিলে আগের দিন আমরা ঘুরতে গেছিলাম দক্ষিণেশ্বর, তো সেখানে জামা কাপড়গুলো যেগুলো পরে গেছিলাম সেগুলো সব মেল দিয়েছি ছাদে। তো তারপর দেখো আমি স্নান করেই ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে। তারপর দেখো এখানে আমি ফুলগুলো একবারে নিয়ে নিচে চলে যাব। তো দেখো এখানে আজকে গাছে ফুটেছে নীলকণ্ঠ ফুল, সেগুলো সব তুলে নিচ্ছি। তো এখানে দেখো অনেকগুলোই নীলকণ্ঠ ফুল ফুটেছে আজকে। এখন তো গরমের দিন, তো আস্তে আস্তে একটু বেশি ফুল ফুটবে গাছে। অনেকগুলো প্রায় 7-8টা মতো নীলকণ্ঠ ফুল ফুটেছিল। তারপর দেখো এদিকে ফুটেছে একটা লাল জবা, সেটাও তুলে নিচ্ছি। লাল জবাটা দেখো কতটা সুন্দর ফুটেছে, একদম মানে সুন্দর একদম দেখতে। তারপর দেখো এখানে একটা সাদা জবা ফুটেছে, এটাও দেখো খুব সুন্দর ফুটেছে একদম। তো এগুলো সব তুলে নিলাম, তুলে নিয়ে এখন এখানে রেখে দিলাম। রেখে দিয়ে এখন নিচে গিয়ে পুজোটা দিয়ে নেব। তো তোমাদের সাথে হয়তো পুজো দেওয়াটা শেয়ার করিনি। তারপর দেখো এখানে চলে এসেছি রান্নাঘরে, পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে এখানে দেখো মাছের তেল আনা হয়েছে, আর এখানে চাল ভিজিয়ে রেখেছি ভাত বসাবো তার জন্য। আর এখানে আজকে আনা হয়েছে চাদা মাছ, তোমরা চেনো কিনা জানি না, এটা হচ্ছে চাদা মাছ বা অনেকে রূপচাঁদাও বলে। তো এই মাছটা আজকে আনা হয়েছে। এটা দেখো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে কড়াইতে তেল গরম করে মাছগুলো ভেজে নিচ্ছি। তো আজকে খুব সাধারণ রান্না করাই হবে, কারণ কালকে তো ঘোরা হয়েছে, আর আজকে জানো তো কালকে ঘুরে এসে আর আজকে একদম ইচ্ছা করছিল না রান্না বান্না করতে, কিন্তু রান্না তো করতেই হবে। তো সেই কারণে দেখো একটু সিম্পল রান্নাই করছি। এখানে দেখো পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিচ্ছি, আর ওই পাশে দেখো মাছগুলো তো ভাজা হচ্ছেই। তো এখানে পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিচ্ছি, ওই মাছের তেলটা করব তার জন্য। পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে এর মধ্যে দিয়ে দিলাম নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে তারপর তার মধ্যে দিয়ে দেবো ওই মাছের তেলগুলো। আর এদিকে দেখো চাদা মাছগুলো কিছুটা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নিলাম। তারপর দেখো আরও কাটা মাছের টুকরো দিয়ে দিলাম। আর এদিকে দেখো মাছের যে তেলটা রান্না করার জন্য যে পেঁয়াজটা ভাজতে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপর ওর মধ্যে মাছের তেলগুলো যে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ভেজে নেব। আর এদিকে দেখো মাছগুলো তো এক সাইডটা ভাজা হয়ে গেছে, তো আরেক সাইডটা উল্টে দিলাম। তো এবার দেখো এদিকে মাছের তেলটা ভাজা হয়ে গেছে প্রায়। এবার দেখো এর মধ্যে আরেকটু হলুদ দিয়ে দিলাম, কারণ মনে হচ্ছিল একটু হলুদটা কম হবে, তো সেই কারণে আরেকটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে তারপর ভালো করে মাছের তেলটা ভেজে নেব। আর এদিকে দেখো মাছগুলো তো ভাজা হচ্ছিল, তো একটু একটু করে মাঝে মাঝে উল্টে পাল্টে দিচ্ছিলাম, যাতে মাছের সব দিকগুলো যেন ভাজা হয়ে যায় সেই কারণে। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের তেলটা করা প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা তেল ছেড়ে এসছে। আর একটুখানি টানিয়েও নিচ্ছি যাতে খেতে ভালো হয়। তো এখানে দেখো আরেকটা মাছের পিস ছিল, সেটাও দিয়ে দিলাম ভাজতে। আর এদিকে দেখো মাছের তেলটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব মাছের তেলটা। তো আজকে মাছের তেলে আর টমেটো দেইনি, আগের দিন দেখেছিলে টমেটো দিয়েছিলাম একটুখানি, আজকে আর দেইনি। তারপর এদিকে দেখো দুদিকে দুটো কড়াই আবার বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে একদিকে বসিয়ে দিলাম উচ্ছে ভাজা, আর আরেকদিকে দিয়ে দিলাম ছিঁড়ে রাখা লঙ্কা, নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। ওখানেও আজকে পাতলা করে ওই মাছের ঝোলটা রান্না করব, তো সেই কারণে এদিকে দেখো আরেকটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ওদিকে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর এদিকে উচ্ছে ভাজাটা করে নিচ্ছি। করে নেওয়ার পর ওদিকে দেখো ঝোলটা ফুটে গেছে, ফুটে যাওয়ার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর এদিকে দেখো ঝোলটা ভালো করে ফুটে গেছে মাছের ঝোলটা। তারপর ওর মধ্যে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো
উচ্ছে ভাজাটা হয়ে গেছে, তো উচ্ছে ভাজাটা নামিয়ে নিলাম। তো এদিকে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, এবার মাছের ঝোলটা নামিয়ে নেব। তারপর দেখো রান্না বান্না হয়ে গেছে। আজকে শুধু রান্না করেছি মাছের তেল, মাছের ঝোল, উচ্ছে ভাজা আর ভাত, এটুকুই আজকে রান্না করেছি। আর এদিকে দেখো ওখানে চলে এসেছি গ্যাসটা ভালো করে মুছতে। আর গ্যাসের নিচে যে টেবিলটা টাইলসটা থাকে, মানে মার্বেলের যে টাইলসটা, ওটা ভালো করে মুছে দিচ্ছি। তার সাথে ওই যে গ্যাসের পিছনে যে টাইলসটা আছে ওটাও ভালো করে মেজে নিচ্ছি। সব রান্না করতে গেলে জানো তো, মাছ ভাজতে গেলে পুরো সব তেল ছিঁড়ে ছিটে চারিদিকে পড়ে, আর পড়লে পরে এগুলো যেন সঙ্গে সঙ্গে পরিষ্কার না করলে পরের দিনকে একদম শক্ত হয়ে একদম লেগে থাকে, আর দেখতেও বাজে লাগে, আর পরিষ্কার করতেও অনেক পরিশ্রম। তাই যেদিনেরটা সেদিনকেই পরিষ্কার করে নিই আমি, তার ফলে আর নোংরাগুলো জমেও থাকে না, তেলও জমে থাকে না, আর ফলে মুছতেও ভালো হয়, পরিষ্কারও লাগে দেখতে। তো সেই কারণে দেখো এদিকে গ্যাসের টেবিলটা মোছা হয়ে গেছে, পিছনে টাইলসগুলো মোছা হয়ে গেছে। এবার গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। তো চলো এবার দেখো গ্যাসটা মোছা হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই রান্নাগুলো কেমন হয়েছে। এটা হচ্ছে চাদা মাছের ঝালটা। সবগুলো মাছ কিন্তু মাছের ঝোলে দেইনি, কারণ আমি খাবো হচ্ছে মাছের ভাজা দিয়ে, মাছের তেল দিয়ে খাবো, তো সেই কারণে কিছুটা মাছ রেখে দিয়েছি এখানে ভাজা করে। আর এদিকে রয়েছে দেখো মাছের তেলটা। আর আমি তো মাছের তেল আর মাছ ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসি, তো সেই কারণে আমি ঝোলে মাছটা দেইনি, কারণ আমি মাছের ভাজা দিয়ে খেয়ে নেবো। এই দেখো ভাত নিয়েও নিয়েছি, ভাত, মাছ ভাজা, মাছের তেল, আর ওখানে নিয়েছি একটুখানি কাঁচা পেঁয়াজ। তো এটাই হচ্ছে আমার সবথেকে ভালো খাবার, আমি মাছের ঝোল খাবো না। তো আমার মতো কে কে এই খাবারটা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। তো তারপর দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি, করে নিয়ে আবার চলে এসেছি সন্ধ্যের সময়। সন্ধ্যের সময় দেখো এখানে যে সকালবেলা যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো তো তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সেগুলো সবগুলো তুলে নিয়ে এসেছিলাম সন্ধ্যের সময়। তো সেগুলো আর তোমাদেরকে দেখাইনি তোলাটা। তো তুলে নিয়ে এসে এগুলো দেখো সবগুলো ভাঁজ করে নিচ্ছি। আর জামা কাপড় ভাঁজ তো করতেই হবে, এখন করি পরে করি, একবার তো করতেই হবে, সেই কারণে ভাবলাম এখনই করে নিই। তো এখানে দেখো ঘুরে এসেও শান্তি নেই। একদিন ঘুরতে গেছি, তাতেও দেখো জামা কাপড় কত পড়েছে, সেগুলো একবার সকালে মেলতে দাও, আবার সেগুলো ভাঁজ করে আবার সেগুলো আলমারিতে গুছিয়ে রাখো। তো একদিন ঘুরে এসেও শান্তি নেই। একদিন মাত্র ঘুরতে গেছি, তারপরেও দেখো বাড়ি এসে কত কাজ। তো তোমাদের দেখো জামাগুলো ভাঁজ করতে করতে তোমাদের জামাটা একবার দেখিয়ে দিলাম, কালকে যে ড্রেসটা পরেছিলাম সেটা, এটা হচ্ছে 3 পিস একটা ড্রেস। তো এদিকে দেখো আমার জামাগুলো, তারপরে শাড়ি, সব কিছু, চাদর, সব কিছু ভাঁজ করা হয়ে গেছে। এখানে দেখো কম্বলটাও ভাঁজ করে নিয়েছি। আর এদিকে দেখো সোয়েটার, চাদর গরম পড়ে গেছে, তো সেই কারণে সেগুলো ধোয়া ছিল, তো সেগুলো সবগুলো ভাঁজ করে নিয়েছি। পুরোটা তোমাদের সাথে শেয়ার করিনি। ওখানে দেখো সোফার মধ্যে কত জামা কাপড় রয়েছে, এগুলো সব কালকে আলমারিতে গুছাবো। আর এখানে দেখো আমি চলে এসেছি বিছানা করতে। তো বিছানাটা এখনই করে নিচ্ছি, কারণ আমরাও তো ওই ঘরে বসে বসে টিভি দেখছিলাম, সবাই মিলে গল্প করছিলাম, বাবা মা আমি 3 জন মিলে গল্প করছিলাম ওই ঘরে, তারপরে টিভি দেখছিলাম, এসবই করছিলাম। এই ঘরে তো আর আসবো না, তো ভাবলাম একবারেই বিছানাটা করে তারপর চলে যাব। তো এখানে দেখো এই ঘরে বিছানাটা করতে করতে, তো এখানে মা সন্ধেবেলায় পুজো দিয়েছিল, আর দেখতে পাচ্ছ ঠাকুরের লুকটা চেঞ্জ হয়ে গেছে। তোমরা কি আদৌ বুঝতে পারছো? আচ্ছা তোমাদেরকে বলেই দিই, এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের সব সোয়েটার, সব চাদর, যা যা ছিল, চাদর, কম্বল, সোয়েটার সব খুলে দিয়েছি, কারণ এখন গরম পড়ে গেছে, প্রচণ্ড গরম পড়ে গেছে। এখানে দেখো সব খুলে দিয়েছি। আর গোপালের গরমকালের ড্রেসও বের করে নিয়েছি। এতদিন তো গোপাল সোয়েটার পরেছে, তো ওদের জন্য এখন গরমকালের ড্রেসগুলো সব বের করে নিয়েছি। তো ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর এখানে রয়েছে 5 জনের জন্য 5টা জামা। তো তারপর দেখো এখানে চলে এসেছি, ওই যে তোমাদেরকে দেখালাম যে গোপালের সোয়েটার, চাদর, কম্বল সব খুলে দিয়েছি। তো এটা দেখো বালতির মধ্যে একটু জল দিয়ে নিয়েছি, জল নিয়ে এখানে বারান্দায় এসে বালতির মধ্যে জল দিয়ে তারপর একটু শ্যাম্পু, আমরা যে চুলে শ্যাম্পু মাখি সেই শ্যাম্পুই দিয়েছি।
তো সেই শ্যাম্পু দিয়ে তারপর সব সোয়েটার, চাদর, কম্বল যা যা ছিল সব এইভাবে ভিজিয়ে রাখবো। তো এটা কালকে ধোবো, আজকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি। তো তারপর দেখো এখানে রাত্রেবেলা চলে এসেছি আবার রান্না করতে। এখানে দেখো লঙ্কা কেটে নিয়েছিলাম, ওই যে কি বলে এগুলোকে, শিমলা মির্চ অনেকে বলে, তো আমি জানি না কি বলে, আমি লঙ্কাই বলি। তো এখানে দেখো লঙ্কাগুলো দুভাগ করে কেটে নিয়েছিলাম, ধুয়ে কেটে নিয়ে তারপর এর মধ্যে ময়দা, নুন, হলুদ দিয়ে একটুখানি বেসন গুলে তারপর এইভাবে তেল গরম করে এইভাবে বেসনে চুপিয়ে চুপিয়ে ভেজে নিচ্ছি। তো আজকে রাত্রে এটাই করা হবে, এই লঙ্কার বড়া আর ভাত, আর দুপুরে তো মাছের ঝোল, মাছের তেল এগুলো তো রয়েছে, এটাই হচ্ছে আজকে রাত্রের মেনু হয়ে যাবে। তো এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো বড়া ভাজা হয়েই গেছে, বাকিগুলো ভেজে নিয়েছি, তোমাদেরকে আর দেখাইনি। এখানে দেখো সামনে থেকে দেখিয়ে দিলাম, এখানে রয়েছে লঙ্কার বড়াগুলো, আর এই পাশে রয়েছে একটুখানি পেঁয়াজ কাটা, এগুলো পেঁয়াজগুলো খাওয়া হবে। আর ওকে দুপুরে তো মাছের ঝোল, মাছের তেল দেখিয়েছি ওটাই, আর ভাত রান্না হয়েছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।